हेलो हेलो সবাইকে স্বাগতম অন ফিজিক্স কি বাত হুসেনকে সাথ where we study physics and we fall in love with physics. সো সবাইকে স্বাগতম। আজকে আমাদের যেই আলোচনার বিষয় সেটা হলো কনভারসেশন অফ মোমেন্টাম। আমি আমার পূর্ববর্তী ভিডিওতেই আলোচনা করেছি মোমেন্টাম কি এবং এটাকে কিভাবে ডিফাইন করা হয়। সো আমাদের আজকে যেই আলোচনার বিষয় সেটা হলো কনভারসেশন অফ মোমেন্টাম অ্যান্ড বাই রাসেল হুসেন। আই এম দ্য হোস্ট অফ ফিজিক্স কি বাত হুসেন কি সাথ। এবং এটা শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কেননা এটা থেকেই আমি মোটিভেট হই এবং আমি যা কিছু করছি জাস্ট বিকজ অফ মোটিভেশন। সো প্লিজ শেয়ার দ্য ভিডিও, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো গেট স্টার্ট উইদাউট ফার্দার এডো। সো কনভারসেশন অফ মোমেন্টাম, আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি যে মোমেন্টাম কি। Momentum is nothing but the measure of what? Motion. এটাকে কিভাবে ডিফাইন করা হয়, বা অনেক সময় তুমি বলতে পারো মোমেন্টাম ইজ নাথিং বাট দ্য কোয়ান্টিটি অফ মোশন, এবং মোমেন্টামকে পি দ্বারা ডিনোট করা হয়, এবং আমরা জানি পি সমান সমান পি ইজ ইকুয়ালস টু, এটাকে কিভাবে ডিফাইন করা হয়, সো মোমেন্টামকে সাধারণত মাস ইন্টু ভেলোসিটি দ্বারা ডিফাইন করা হয়, এবং এটার সমস্ত ইউনিটগুলো যা কিছু আছে আমরা আলোচনা করেছি। সো আমি ওটাতে যাচ্ছি না, আমি বাস তোমাদেরকে একটা প্রিভিউ দিচ্ছি। সো আমরা জানি যে মোমেন্টাম কি এবং এটাকে কিভাবে ডেরাইভ করা হয়। সো এটাই, এবং কেননা কনভারসেশন অফ মোমেন্টাম পড়ছি, তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে মোমেন্টাম কি, কনভারসেশন অফ মোমেন্টাম। সো আমরা মোমেন্টামের কথা আগেও বলেছি এবং এখানেও আমরা একটু ধারণা দিয়ে দিয়েছি। সো ওকে, ফাইন। সো কনভারসেশন অফ মোমেন্টাম কি স্টেট করে? কনভারসেশন অফ মোমেন্টাম বলে যে যদি কোনো একটা সিস্টেম, ওকে, আমরা কনভারসেশন অফ মোমেন্টাম পড়ার আগে আমাদের আরও দুটো জিনিস ক্লিয়ার থাকা দরকার। একটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে সিস্টেম। বাংলাতে বলতে বস্তু আর ইংরেজিতে বলতে সিস্টেম। আরেকটা, এটার অর্থ হচ্ছে তোমার বস্তু সংস্থা। ওকে, বস্তু সংস্থা, ঠিক আছে। এই দুটোটা জিনিস আমাদের ক্লিয়ার থাকা খুবই প্রয়োজন যখন উই আর টকিং অ্যাবাউট মোশন, কনভারসেশন অফ মোমেন্টাম অর সামথিং এলস। তাহলে বস্তু এবং সংস্থার মধ্যে পার্থক্য কি? আসলে আমি যদি সহজ ভাষায় বলি, তাহলে বস্তু হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট, ওকে, যার ভিতরে আমরা যার মাধ্যমে আমরা মোশনকে ডিফাইন করি, এবং সিস্টেম হচ্ছে অনেকটি বস্তুর সংযোজন, যেখানে আমরা তাদের মধ্যে যেই আকর্ষণ বল বা তাদের মধ্যে যেই কোনো ফোর্স যদি অ্যাপ্লাই হয় ওটাকে আমরা নিগলেক্ট করি। সাপোজ আমি বলি, যখন আমার কাছে ধরো একটা ফুটবল আছে, ফুটবল নিজে কি একটা বস্তু, ওকে, ফুটবল নিজে একটা বস্তু, কিন্তু আমি যদি কোয়ান্টাম লেভেলে যাই, ফুটবল বা যে কোনো একটা পাথরকে কোয়ান্টাম লেভেলে যাই, তখন আমি দেখব যে এটার মধ্যে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব কিছু আছে। তো এই যে ফুটবলটা বা যে কোনো একটা পাথর, ঠিক আছে, ওটা তোমার কোয়ান্টাম লেভেলে অনেকটি পদার্থ, যেমন ইলেকট্রন একটা কণা, ঠিক আছে, ইলেকট্রন নিজে একটা কণা, এই কণার সমন্বয়ে গঠিত। তো কোয়ান্টাম লেভেলে একটা পাথর, একটা বল, যে কোনো একটা পদার্থ একটা বস্তু সংস্থা। এবং যদি আমরা এটাকে ম্যাক্রোস্কোপিক লেভেলে দেখি, তাহলে এটা একটা বস্তু। আমি সহজ ভাষায় বলতে, ধরো আমি একটা বস্তুর, সাপোজ আমি ফুটবল খেলার মধ্যে যখন কেউ একটা ফুটবলকে কিক করে, ওকে, ওটাতে ফোর্স অ্যাপ্লাই করলো, ওটা একটা বস্তু, ঠিক আছে, ওই বস্তুতে ফোর্স অ্যাপ্লাই করছে। কিন্তু যখন আমরা কথা বলি তোমার নিউটনের ক্র্যাডেলকে নিয়ে নাও, নিউটনের ক্র্যাডেলের মধ্যে অনেকটি বস্তুকে তোমার একত্রিত করা হয় এবং তাদের মধ্যে আলোচনা করা হয় যে তাদের মধ্যে যে আকর্ষণ বল, ঠিক আছে, ওটাকে আমরা নিগলেক্ট করে ওই সবটাকে আমরা একটা বস্তু হিসাবে নিই। আমি জানি এটা একটু কনফিউজিং, আমি ফার্দার এক্সপ্লেন করছি এবং খুব
মানে আরেকটু ভালো এক্সাম্পল নিয়ে এসে আমি ওই জিনিসটা এক্সপ্লেন করছি যে বডি এবং সিস্টেমের মধ্যে পার্থক্য কী। কেননা কনভারসেশন অফ মোমেন্টাম বা যে কোনো মানে এই সমস্ত বস্তুর ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমাদের বডি এবং সিস্টেম বা বস্তু সংস্থার মধ্যে ধারণাটা থাকা খুবই প্রয়োজন। আদারওয়াইজ আমরা কনভারসেশন অফ মোমেন্টাম বুঝতে আমাদের একটু প্রবলেম হতে পারে। তার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এবং ওটা থেকে একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু কনফিউজিং, বাট এটা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, তো তাহলে এই এক্সাম্পলটা থেকে আমি তোমাদের এই এক্সাম্পলটা দিচ্ছি এবং এটা থেকে সম্পূর্ণভাবে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। আমি যখন একটা বডির কথা আলোচনা করব তখন আমি একটা সিঙ্গেল একটা বডিকে নেব এবং এই বডিটার উপর আমি যা কাজ করাম, যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করাম, তাহলে শুধু এই বডিটার উপর অ্যাপ্লাই করাম এবং এই বডিটা কাজটা করব। কিন্তু আমি যখন একাধিক বডির উপর আমি যখন জানতাম স্যাম যে ফোর্স কীভাবে কাজ করব, তখন আমি তাদেরকে কইম সিস্টেম। এবং তাদের মধ্যে যদি কোনো বল তারা নিজেদের মধ্যে যদি কোলাইড হয় বা সংঘর্ষ হয়, তাহলে আমি ওটারে নেগলেক্ট করি। আমি তাদের দুটারেই একটা বস্তু হিসাবে নিই এবং এটারে আমি কই যে এটা বস্তু সংস্থা। তাদের নিজেদের মধ্যে মানে যে কোনো জিনিসই হোক, তাদের ফর ইনস্ট্যান্স ধরো এটা একটা বন্ধু এবং এটা আরেকটা বন্ধু, দুজন বন্ধুর মধ্যে অনেক সময় মতভেদ হইতেই পারে, কিন্তু তারা মতভেদ হইলেও তারা কোনো সময় বিচ্ছিন্ন হয় না। তাদের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক দেখাই যায়। বেস্ট ফ্রেন্ড যদি কেউ বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে অবশ্যই তাদের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক থাকে, ওকে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই থাকে, ঠিক আছে। এটাই কইতাম চাইতেছি যে আমরা তাদের মানে নিজেদের মধ্যে কিতা হইতাছে ওইটা আমরা নেগলেক্ট করে আসি। আমরা তাদের মধ্যে যেই কোনো এক্সার্ট বাইরের থেকে যদি একটা ফোর্স অ্যাপ্লাই হয়, এ পুরাটারে আমরা একটা বস্তু হিসাবে নিই। মুদ্রা কথা হয়েছে আমরা একাধিক বস্তুরে আমরা একটা সাধারণ একটা বস্তু হিসাবে এবং এই বস্তুটির নিজেদের মধ্যে জিতামন্দ ঋতক এটা আমাদের দেখে কোনো লাভ নাই। শুধু তিনটার মধ্যে থেকে বাদ দিয়া যদি কোনো বাইরের থেকে যদি এক্সট্রা ফোর্স হয়, তাহলে আমরা কইম যে এটা হচ্ছে বাহ্যিক ফোর্স। ওকে, বাহ্যিক ফোর্স। তো এটা হচ্ছে সিস্টেম অথবা সিস্টেম বা বস্তু সংস্থা, আর এটা হচ্ছে পার্টিকুলার বস্তু। বস্তুও কিন্তু তুমি যদি এটা রিলেট করতে অসুবিধা হয়, আমি প্রথমে যে এক্সাম্পলটা দিছিলাম যে কোয়ান্টাম লেভেলে আমি ভাবতাম পারি যে একটা সাধারণ একটা টেনিস বল, ঠিক আছে, ওই টেনিস বলটা তোমার ম্যাক্রোস্কোপিক বা আমরা খালি চোখে আমরা যদি দেখি এটার একটা বস্তু হিসাবে নেই, কিন্তু আমরা যখন কোয়ান্টাম লেভেলে যাই তখন দেখাম কি এটা নিজেই পার্টিকেল, কি তাদের ইলেকট্রন প্রোটন দিয়ে তৈরি। তো ইলেকট্রন প্রোটন কি নিজের একটা পার্টিকেল, এবার মানে তো হেডের ভিতরেও তো পার্টিকেল আছে না, বলটার ভিতরেও পার্টিকেল, তার মানে এটাও অনেকটি পার্টিকেল বা কণা বা বস্তু লিয়ে সেটাই বলটা গঠিত হয়েছে, ঠিক আছে। তো ওই সবটি কণার আমরা একটা সংস্থা হিসেবেও নিতে পারি, বুঝা গেছে। ওইটা হচ্ছে মানে একটা এক্সাম্পলের লেগে আমি কইতাছি। সো এটা হচ্ছে বস্তু সিস্টেম, বস্তু সংস্থা আর বস্তু। ইজ দ্যাট ক্লিয়ার? আই হোপ ইট ইজ। সো আমরা এবার কনভারসেশন অফ মোমেন্টামে যাইতে পারি। ওকে, সো কনভারসেশন অফ মোমেন্টাম তোমার অ্যাপ্লাই কোন সময় হয়, তোমার এটা দেখতে হবে যে এটা অ্যাপ্লিকেবল কোন সময়। অ্যাপ্লিকেবল এটা শুধু অ্যাপ্লিকেবল সিস্টেমের উপরে, যেটা আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। সিস্টেমসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়। এটা কনভারসেশন অফ মোমেন্টামের লেগে সিস্টেম লাগবেই। এবং সিস্টেমের ভিতরে আমরা কিটা দেখছি, সিস্টেমের ভিতরে আমরা তাদের যে মানে নিজেদের মধ্যে, ঠিক আছে, ওই বন্ধুর এক্সাম্পলটা দিয়ে কইছি যে নিজেদের মধ্যে জিতা মন্দ ওইটারে আমরা নেগলেক্ট করি যতক্ষণ না পর্যন্ত বাইরের থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই হয়, ওইটারে আমরা কই এক্সটার্নাল ফোর্স। ইজ দ্যাট ক্লিয়ার? তার আমরা একটা বস্তু সংস্থা, ঠিক আছে, একটা বস্তু হিসাবে নেই। তো এরকমই সো কনভারসেশন অফ মোমেন্টামে কিতা কইছে যে যদি কোনো বস্তু সংস্থা বা সিস্টেমের ক্ষেত্রে কিন্তু কোনো বস্তু সংস্থা, ফর এক্সাম্পল বন্ধু, ঠিক আছে, তিনজন বন্ধু, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে তিনজন বন্ধুই থাকে, তো এলাকা তিনজন বন্ধু, ঠিক আছে। ওকে, সো এই তিনজন বন্ধুর মধ্যে, ঠিক আছে, নিজেদের মধ্যে হাতাপাই হোক জিতাই হোক, তারা কোনো সময় দূরে যাইতো না, ঠিক আছে, মানে নিজেরা সাইডা যাইতো না, ঠিক আছে। আমি এটার লোকে কনভারসেশন মানে ইয়াটা রিলেট করাইতেছি, নিজেদের মধ্যে জিতাই হোক তারা কোনো সময় মানে একজনের আরেকজন সাইডা যাইতো না।
যতক্ষণ না পর্যন্ত বাইরের থেকে কোনো এক্সটার্নাল ফোর্স আয়। আবার বাইরের থেকে এক্সটার্নাল ফোর্স অনেকে হইতে পারে, ঠিক আছে, তোমরা রিলেট করে নাও বা কোনো আই মিন তোমরা বুঝতেছো আমি কিটা ইন্ডিকেট করতেছি, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত কোনো এক্সটার্নাল ফোর্স যতক্ষণ পর্যন্ত নাই, ওকে। সো এটা সো বুঝছো, মানে এটাই, যতক্ষণ পর্যন্ত যদি কোনো এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই না হয়, তাদের যে নিজের মধ্যে জিতামন দরিত তারা ফিরাইবো, ঠিক আছে, তারা ফিরাইবো, ঠিক আছে, তারা একজন থেকে দূরে যাইতো না। সো এইটাই হয়েছে তোমার কনভারজেশন অফ মোমেন্টাম, অর্থাৎ মোমেন্টাম কনজার্ভ থাকে। এবার এটা দিয়ে সেটা তোমার মেইনস অ্যাডভান্সের ভিতরে তোমার নিউটনস ক্র্যাডেলের অনেকটি প্রশ্ন হয়। এবার নিউটনস ক্র্যাডেল কিছুটা দেখতে এরকম, আমি ড্রয়িংটা দেখানোর চেষ্টা করতেছি যে কিছুটা দেখতে এরকম থাকে, ওকে। এদিকে একটা ক্র্যাডেল, এদিকে একটা ক্র্যাডেল, ঠিক আছে, এরকম এরকম ক্র্যাডেল থাকে অনেকটি, ঠিক আছে। এবার তাদের মধ্যে তুমি যখন এইটারে এদিক দিয়ে যদি একটা দো, ঠিক আছে, একটা ফোর্স অ্যাপ্লাই করো, ওই দিক থেকে তোমার একটা বার হয়ে আইব। তারা কোনো সময় দূরে সরে যাইতো না, তারা এই প্রসেসটি চলতেই থাকবো কন্টিনিউয়াসলি। যদি তুমি তাদের ভিতরে একটা দিয়ে আসি একটা ভিতরে যদি ফোর্স দো, এদিক থেকে একটা দিয়ে আসিরা তুমি যদি এদিকে একটার ভিতরে অ্যাপ্লাই করো, এই একটা বল দিয়ে আসিরা, তো এদিক থেকেও একটা বাড়িব, এবং এই প্রসেসটা চলতে থাকবো। কিন্তু তুমি যদি প্র্যাকটিক্যাল লাইফে দেখাও, প্র্যাকটিস করে সেরা, মানে এটা করে সেরা, তাহলে দেখবা যে এটা থাইমা জায়গা, ঠিক আছে, একটা মানে পার্টিকুলার একটা টাইম আছে, ওই টাইমের ভিতরে এটা থাইমা জায়গা। ইটস বিকজ অফ এয়ার রেজিস্ট্যান্স। আমরা এয়ার রেজিস্ট্যান্স ওই সময় নেগলেক্ট করছিলাম, ঠিক আছে। যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকে, অর্থাৎ কমপ্লিট ভ্যাকিউম যদি থাকে, দিস প্রসেস উইল কন্টিনিউয়াসলি গোয়িং। সো মুদ্রা কথা এটাই হচ্ছে তোমার কনভারজেশন অফ মোমেন্টাম। আমি কনভারজেশন অফ মোমেন্টামের প্রুফটা তোমার দেখাইতেছি না। প্রুফটা এটা খুবই একটা সহজ হয়ে আমরা ফার্স্ট লোয়ার ভিতরে আমরা একটু আলোচনা করে দিয়েছিলাম, এবং প্রুফটা কীভাবে আয়ত্ত হয় আমরা অবশ্যই মনে আছে হয়তো বা তুমি ওইটার থেকে করে লাইছো। সো আমরা ওইটা প্রুফটা দেখাইতাম না, বাট আমি তোমার এটার সাধারণ বেসিকটা আমি একটু করে দিই। যদি তোমার কনভারজেশন অফ মোমেন্টামের ভিতরে ধরো যদি মানে সহজ প্রুফ তুমি ফোর্সে জিরো করে দিবা, তাহলে অবশ্যই তোমার যে কনভারজেশন অফ মোমেন্টাম থাকবে এটা অটোমেটিক্যালি কী হইতেছে, তোমার কনস্ট্যান্ট থাকতে আছে, ইজেন্ট ইট? সো এটা একটা সহজ একটা টপিক, ঠিক আছে, ওইটা আমরা ডিসকাস করলাম। সো থ্যাংক ইউ, আর প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, তোমরা জানো, ঠিক আছে। অ্যান্ড যদি কোনো কিছু থাকে তাহলে ওই এক্সাম্পলটার কথা মনে রাখবা, যে বাইরের থেকে যখন কোনো এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, যতক্ষণ না তখন তিনজন বন্ধুত্ব ভাঙে না। এবার এক্সটার্নাল ফোর্স দিতে হতে পারে, তোমরা কি ভাববা ভালো। ওকে, সো থ্যাংক ইউ, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। This is your Russell Hussain. So please do comment, share, subscribe. Fardo. Okay.